আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো শব্দ এবং শব্দের বেগ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে। প্রথমে যদি দেখি শব্দ, শব্দ হচ্ছে একটা শক্তি, সতেজ শক্তি যা কম্পনশীল কোনো বস্তু থেকে উৎপন্ন হয় এবং জড় মাধ্যমের সাহায্যে প্রবাহিত হয় আমাদের কানে শ্রুতির অনুভূতি যোগায়। শব্দ বেগ কি? শব্দ, এই শব্দটা প্রতি সেকেন্ডে যে পরিমাণ দ্রুত অতিক্রম করে ওটি মূলত শব্দ বেগ। এটা মিটার পার সেকেন্ডে আমরা হিসাব করি, মিটার পার সেকেন্ড। প্রতিধ্বনি কি? যখন শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়, মূল শব্দের পুনরাবৃত্তি তৈরি করে এবং তখন ওই প্রতিধ্বনিত শব্দটাকে আমরা প্রতিধ্বনি বলি। এই শব্দ এবং শব্দের প্রতিধ্বনিতে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা কাজ করে, শব্দ বেগ। তো আমরা শব্দ বেগের সাথে, আমরা জানি শব্দ বেগ কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে আর্দ্রতা। তো তাপমাত্রার সাথে যেটা ডিপেন্ড করে ওটা হচ্ছে আমরা জানি, আমরা V1 সমানুপাতিক T1। তাপমাত্রার সাথে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক শব্দের বেগের, যেটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি V1 সমান সমান T1/T0। যেমন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় T0 হবে 273 কেলভিন, V0 হবে 330 মিটার পার সেকেন্ড। তাহলে সুতরাং V1 হবে এবং দেওয়া আছে হচ্ছে V1 হচ্ছে 273 যোগ 10 283 কেলভিন। দুশো তিরাশি বা 273 ইন্টু 330। এবার ধরে আমরা দিয়ে মান বের করতে পারি। এখন তাহলে তাপমাত্রার সাথে শব্দের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, যেখানে অন্তত 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে বেগ 0.6 ms/s পরিবর্তন হয় বা বাড়ে, বৃদ্ধি পায়। এতটুকু তো আমরা জানি মোটামুটি। তাহলে আর্দ্রতার সাথে সম্পর্কটা কি শব্দের বেগের? শব্দের বেগের সাথে আর্দ্রতার সম্পর্ক হচ্ছে, আমরা জানি শব্দে, বায়ুতে স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন, আর্গন, নানা ধরনের গ্যাস থাকে। যখন বায়ুতে কোনো কারণে আর্দ্রতার পরিমাণ কমে যায়, তখন আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। আর্দ্রতা বেড়ে যাওয়া মানে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়া। জলীয় বাষ্প বৃদ্ধি পায়। তাহলে বায়ুতে নাইট্রোজেন এবং অক্সিজেন এর জায়গায় যখন পানি দখল করে, তখন কি হয়? তখন বায়ুর যে আণবিক ভর ওটা কমে যায়। যেমন নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14, অক্সিজেনের হচ্ছে 16, কিন্তু পানির আণবিক ভর হচ্ছে 18। তো এই দুইটা 14 এবং 16 জায়গায় যদি 18 আণবিক ভরের একটা মৌল জায়গা দখল করে, তো স্বাভাবিকভাবেই ভর কমে যায়। তো ভর কমে গেলে বায়ুর ঘনত্ব হ্রাস পায়। ভর কমে গেলে ঘনত্ব হ্রাস পায়। তো ভর কমে গেলে ঘনত্ব হ্রাস পায় কেন? কারণ রো, আমরা জানি রো ইকুয়াল টু m/v। m কমে গেলে রো কমে যাবে। তো যেহেতু বায়ুর আণবিক ভর হ্রাস পায়, এজন্য রো বা ভর কমে যায়। আমরা জানি ঘনত্বের সাথে বেগের সম্পর্ক v সমানুপাতিক 1/√ρ। তার মানে ঘনত্ব যত কমে যাবে বেগ তত বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি বায়ুর ভর, বায়ুর আর্দ্রতা বেড়ে গেলে ভর কমে, ভর কমলে
ঘনত্ব কমে, ঘনত্ব কমে গেলে কোন একটা মাধ্যমের ঘনত্ব কমে গেলে ওই মাধ্যমে চলাচল তুলনামূলক ইজি হয়, এর জন্য হচ্ছে ওই মাধ্যমে শব্দের চলাচল আরো সহজ হয়। ঘনত্ব কমে গেলে হচ্ছে বেগ বৃদ্ধি পায়। তার মানে বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায়, বায়ুর আর্দ্রতা কমে গেলে বায়ুতে শব্দের বেগ হ্রাস পায়। তো তার মানে বায়ুতে শব্দের বেগ হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতার সমানুপাতিক। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে।